কিন্তু আদৌ তারা প্রকৃত এসটি নয়, কিন্তু তারা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকৃত যে সমস্ত এসটিরা রয়েছেন তারা তারা বঞ্চিত। কেননা আমরা ডাব্লিউবির যে রেজাল্টটা দেখলাম, সেই রেজাল্ট থেকে জানতে পেরেছি বা আমরা স্পষ্ট এখানে বুঝতে পেরেছি যে প্রকৃত এসটিদের নাম সেই মেরিট লিস্টে নেই, কিন্তু যারা প্রকৃত এসটি নয় তাদেরই নাম রয়েছে। এবং আজকে আমরা এই ভিডিওর শুরুতে যে ভিডিও ক্লিপটি দেখলাম, সেই ভিডিও ক্লিপটিও সেম। জাল জাতি শংসাপত্র জমা দিয়ে 1.5 বছর চাকরি করার পর পুলিশের হাতে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা, ধৃত চাপা মণ্ডল, মালদার মানিকচকের বাসিন্দা। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহর সঙ্গে। করুণাময়, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কিভাবে পুলিশ গ্রেফতার করলো এই শিক্ষিকাকে? প্রাথমিক নিয়োগের পরীক্ষা দেন এবং 2021 সালে তিনি চাকরিতে যোগদান করেন। এই 2022 সালে হাইকোর্টে একটি মামলা হয়, যেখানে অভিযোগ করা হয় যে জাতি শংসাপত্র জাল রয়েছে 4 জনের। মালদায় চাকরি করেন এবং 4 জনের জাতি শংসাপত্র জাল। এই মামলা হওয়ার পর হাইকোর্ট মালদা সদরের এসডিওকে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেন। এসডিও ঘটনার তদন্ত করেন, তৎকালীন এসডিও সুরেশ চন্দ্র রানক পুরো ঘটনার তদন্ত করেন এবং তিনি দেখেন এই যে চাপা মণ্ডল, যিনি মানিকচকের বাসিন্দা, হরিশ্চন্দ্রপুর স্কুলে চাকরি করেন, তার যে জাতি শংসাপত্র সেই শংসাপত্র জাল। এরপরই এসডিও সুরেশ চন্দ্র রানক তিনি মানিকচক থানায় একটি অভিযোগ দায়ের করেন, এফআইআর করেন এই চাপা মণ্ডলের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ এই চাপা মণ্ডলকে গ্রেফতার করেছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ, যে কিভাবে এই যে জাল সার্টিফিকেট কিভাবে এলো, কোথা থেকে চাপা মণ্ডলের জাল সার্টিফিকেট জোগাড় করেছিল, কোথা থেকে নিয়েছিল, সমস্ত বিষয়টা মানিকচক থানার আধিকারিকরা তদন্ত করে দেখছেন। দৃষ্টি। ধন্যবাদ করুণাময়। জোহার, নমস্কার, আপনারা দেখছেন দিনাম খবর। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে সবসময় দুর্নীতির খবরাখবর আমরা মিডিয়ার মারফতে পেয়ে থাকি। কখনো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, কখনো পুলিশ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, কখনো জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি। এক কথায় বলা যায় যে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে বড় বড় নিউজ চ্যানেলে, বড় বড় ইলেকট্রনিক মিডিয়াতে, বড় বড় প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি যে দুর্নীতি 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 দুর্নীতিতে ছেয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গ। কেননা আমরা ইদানিং কয়েকদিন আগে দেখলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গে ডাব্লিউবিপি যে রিক্রুটমেন্টের যে রেজাল্ট বেরিয়েছে তাতেও সেই একই দুর্নীতি লক্ষ্য করা গেছে বা দেখা গেছে। আমরা এখানে একটু আগে যে ভিডিও ক্লিপটি দেখলাম বা যে ভিডিও ফুটেজটি দেখলাম, এখানে আমরা দেখলাম যে জাল জাতিগত শংসাপত্র নিয়ে শিক্ষকতা করছিলেন এবং ঠিক একইভাবে কয়েকদিন আগে যে ডাব্লিউপি রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের ক্ষেত্রেও আমরা ফেক এসটিদের দেখেছি। অর্থাৎ এসটিদের যে মেরিট লিস্ট বেরিয়েছে সেই মেরিট লিস্টে বেশিরভাগে ফেক এসটি রয়েছে। অর্থাৎ আমরা ইদানিং কয়েকদিন আগে লক্ষ্য করলাম যে সমস্ত মাহাতো কর্মীরা এসটি হওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করছেন, তারা যাতে অতি শীঘ্রই এসটি তালিকার অন্তর্ভুক্ত হয় এই দাবিতে তারা রেল রোড চাক্কা জাম করেছিল, ডহর ছেঁকা করেছিল, ঘাগর ঘেরা করেছিল এবং তাদের সেই আন্দোলন দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবং কর্মীদের সেই আন্দোলন থেকে এটা স্পষ্ট পরিষ্কার যে মাহাতো বা কর্মীরা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা বারংবার কখনো রেল অবরোধ করছে, কখনো রাস্তা অবরোধ করছে, কখনো বন্ধ রাখছেন তারা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা, কিন্তু অবাক ঘটনা, কয়েকদিন আগে যে ডাব্লিউপি রেজাল্টে বেরিয়েছে সেই রেজাল্টে এসটিদের মেরিট লিস্টে বেশিরভাগ মাহাতো পদবীধারীদের নাম রয়েছে। তাহলে এখানে প্রশ্ন এটাই, কি করে সেই সমস্ত মাহাতো পদবীধারীরা এসটি হলেন এবং সেই জাল এসটি শংসাপত্র নিয়ে তারা পরীক্ষা দিলেন এবং পরীক্ষা দেওয়ার পর ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম বেরিয়েছে। কেননা অলরেডি কর্মী বা মাহাতোরা এসটি হওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু আন্দোলন পূরণ হতে না হতেই
তারা এসটি হলেন কি করে? কেননা আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দলের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ ক্ষেত্রে তাদের যে দুর্নীতি সামনে উঠে এসেছে, সেটা থেকে বোঝা যায় যে আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি 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 বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চলছে। আজকে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে, আজকে পুলিশের নিয়োগের ক্ষেত্রে যেরকমভাবে দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে তাদের সহযোগিতায় অর্থাৎ বর্তমান শাসক দলের কিছু নেতা নেত্রীদের সহযোগিতায় ফেক এসটিধারীরা জন্ম নিয়েছে নতুনভাবে। কিন্তু আদৌ তারা প্রকৃত এসটি নয়, কিন্তু তারা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকৃত যে সমস্ত এসটিরা রয়েছেন তারা বঞ্চিত। কেননা আমরা ডাব্লিউবির যে রেজাল্টটা দেখলাম, সেই রেজাল্ট থেকে জানতে পেরেছি বা আমরা স্পষ্ট এখানে বুঝতে পেরেছি যে প্রকৃত এসটিদের নাম সেই মেরিট লিস্টে নেই, কিন্তু যারা প্রকৃত এসটি নয় তাদেরই নাম রয়েছে। এবং আজকে আমরা এই ভিডিওর শুরুতে যে ভিডিও ক্লিপটি দেখলাম, সেই ভিডিও ক্লিপটিও সেম জাল জাতিগত সংশয়পত্র নিয়ে 1.5 বছর যাবৎ চাকরি করেছেন। সত্যি সত্যি অবাক লাগে। সত্যি আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে দুর্নীতিতে সব থেকে এগিয়ে। এখানে ফেক এসটি সার্টিফিকেটের দুর্নীতিতে আমরা এখানে দেখেছি বিভিন্ন স্কুল কলেজ এবং চাকরির ক্ষেত্রে যারা প্রকৃত এসটি নয় তারা এগিয়ে চলেছে এবং যারা প্রকৃত এসটি তারা বঞ্চিত হয়ে রয়েছেন। এবং আবার বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বড় বড় নেতা মন্ত্রী এবং বিভিন্ন বুদ্ধিজীবীরা সংরক্ষণ নিয়ে বড় বড় মন্তব্য করে থাকেন। কখনো বলা হয় যে সংরক্ষণ তুলে দিতে হবে, কখনো আবার বেসরকারিভাবে বিভিন্ন সংস্থায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাহলে কি আজ যে সমস্ত পিছিয়ে পড়া আদিবাসী এসটিরা রয়েছেন তাদেরকে বঞ্চিত করার জন্য কি এই পরিকল্পনাটি চলে আসছে? আর তা না হলে আজকে বর্তমানে যে সমস্ত প্রকৃত এসটি নয় তারা এইভাবে ভুরি ভুরি এসটি সার্টিফিকেট কিভাবে পায়? এর পিছনে কার হাত রয়েছে এবং কোথা থেকে বা তারা এইভাবে ভুরি ভুরি ফেক এসটি তৈরির জন্য সাহস পায়? এর পিছনে কার ইন্ধন রয়েছে? এরকম আরও নানান প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে এবং এ নিয়ে যে সমস্ত প্রকৃত এসটিরা রয়েছেন তারাও আর চুপ করে থাকবে না। তারাও আজ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে তারা আন্দোলনের জন্য এগিয়ে আসছেন এবং যে সমস্ত ফেক এসটিরা রয়েছেন তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করবে। এবং এখানে একটা আশ্চর্য ঘটনা আমরা সবাই দেখেছি। সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন এক আদিবাসী অর্থাৎ এসটি বিধায়ক বলেছেন যে ফেক বলে কিছু নেই। যদি ফেক বলে কিছু নেই বা ফেক এসটি সার্টিফিকেট যদি না হয়, আজকে যে সমস্ত ফেক এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন তারা কি ফেক নয়? যে সমস্ত মাহাতো পদবীধারীরা কয়েকদিন আগে ডাব্লিউপি মেরিট লিস্টে তাদের নাম বেরিয়েছে তারা কি ফেক এসটি নয়? আমাদের সুকুমার মাহাতো বিধায়ক, মাননীয় বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কি ফেক এসটি নন? এরকম আরও ভুরি ভুরি অনেক উদাহরণ রয়েছে। যে সমস্ত প্রকৃত এসটিরা রয়েছেন তারা দিনের পর দিন এইভাবেই বঞ্চিত হয়ে আসছেন এবং যে সমস্ত প্রকৃত এসটি নয় তারা প্রকৃত এসটিদের সমস্ত সুযোগ সুবিধা সমস্ত অধিকার তারা ছিনিয়ে নিচ্ছে। কিন্তু আর কতদিন এইভাবে চলবে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে ছিনিমিনি খেলা? এ নিয়ে আদিবাসীরাও গর্জে উঠেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারাও আন্দোলন করতে এগিয়ে আসছেন। এবং তার উদাহরণ হলো এই যে শিক্ষিকাকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে, এ নিয়ে আইনি পদক্ষেপও নিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কর্মীরা
এবং নেতৃত্বরাও এ নিয়ে তারা তীব্রভাবে আন্দোলন করছে। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা দপ্তর এবং বিভিন্ন সরকারি আধিকারিকের কার্যালয়ে তারা লিখিতও জানিয়েছে এবং এ নিয়ে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনেও নামবে বলেও এমনটি জানা গেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার।